أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا والعاديات ضبحا فالموريات قدحا فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرن به نقعا فأثرن به نقعا فوسطن به جمعا والعاديات ضبحا والعاديات। আচ্ছা, কারো স্পিকার থেকে আওয়াজ আসছে? আমার আর একটা ডিভাইস সাথে নাই। নার্গিস আপু, আপনার স্পিকার অফ করতে হবে। আচ্ছা, যদি কারো স্পিকার থেকে আওয়াজ আসে সেটা একটু কষ্ট করে অফ করে রাখবেন। আচ্ছা। والعاديات ضبحا কন্ট্রোনালি মাঝখানে আইন একালিপ লম্বা করতে হবে। والعاديات আবার জিহ্বার মাঝখানে ইয়া একালিপ লম্বা হবে। ضب বাতে কলকলা ضب ضب হা একালিপ টান হবে। ফালমুরিয়াতি ফালমু একালিপ টান রি র বারিক হবে। ইয়া জিহ্বার মাঝখানে চেপে ধরে একালিপ লম্বা করতে হবে। কদ দালে কলকলা হবে। হা একালিপ টান হবে যদি আমরা অক্ষ করি। আর অক্ষ না করলে ওয়াল আদিয়াতি দবহা, তখন এখানে একটা ইকফা গণনা করতে হবে। সেম ফাল মুরিয়াতি কদহা, যদি মিল করে পড়ি তাহলে এখানে একটা ইকফা গণনা করতে হবে। ফাল মুগিরাতি ফাল মুগি একালিপ টান মাদ রতি র একালিপ মাদ সুব বাতে কলকলা হা একালিপ মাদ।
ঠিক সেম এখানেও যদি আমরা মিল করে পড়ি তাহলে সুবহান ইকফা গুণা করতে হবে। ফাআতারনা ফাআতারনা খুব খেয়াল করে উচ্চারণ করতে হবে। ফা নিচের ঠোঁটের পেটে উপরের দাঁতের আগার সাথে। আতারনা র ফোর হবে। বিহি একালিপ মাদ হবে। নক কফে কলকলা আ একালিপ মাদ হবে। ফাওয়াসাতুনা ফাওয়াসাত তোয়াতে কলকলা না বিহি একালিপ মাদ জাম্মা একালিপ মাদ। আর নাকা এখানে যদি আমরা মিল করে পড়ি তাহলে নাকা ইকফা গুণা করে পড়তে হবে। আমরা তাহলে এই 5 আয়াত আবারও আমরা মস্ক করি। সুন্দর করে পড়বেন। কারো এখানে যদি নয়েজ হয়, শব্দ হয়, দয়া করে স্পিকারটা বন্ধ করে প্র্যাকটিস করবেন। আর যাদের ওইখানে পরিবেশ ভালো আছে, নয়েজ নেই, তারা অবশ্যই স্পিকার অন করে প্র্যাকটিস করবেন। والعاديات ضبحا فالموريات قدحا والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا فالمغيرات صبحا فأثرن به نقعا فأثرن به نقعا فوسطن به جمعا والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه
لكنود. إن الإنسان لربه لكنود. وإنه على ذلك لشهيد. وإنه على ذلك لشهيد. وإنه لحب الخير لشديد. وإنه لحب الخير لشديد. إن الإنسان إن واجب قلنا إنسان إن إكفا قلنا سانا ساته أكاليبتان لربه رابر هبه ربه হাতে একালিপ মাদ লাকানুদ যখন এখানে থামবো তখন নু একালিপ মাদ তিন আলিফ হয়ে যাবে দালে কলকলা করতে হবে লাকানুদ লাস্টে ডালে কলকলা করতে হবে সুন্দর করে। আর যদি আমরা এখানে মিলায়ে পড়ি তাহলে লাকানুদু তখন ওয়াওতে একটা তাসদিদ দিয়ে ঈদগামের গুণা করতে হবে। তো আপনাদের মিলায়ে পড়ার দরকার নেই, আপনারা লাকানুদ অক্ষ করে পড়বেন। ওয়া ইন্নাহু ওয়া ইন্না ওয়াজিব গুন্না হু একালিফ মাদ আলা একালিফ মাদ যালিকা যাতে একালিফ মাদ লাশাহিদ সেম আগেরটার মতোই হাতে তিন আলিফ মাদ দালে কলকলা করতে হবে। ওয়া ইন্নাহু এটাও ওয়া ইন্না ওয়াজিব গুন্না হু এক আলিফ মাদ লিহুব্বিল হুব্বিল হা কন্ট্রোলের মাঝখানে সুন্দর করে চেপে ধরে উচ্চারণ করবেন। খয়রি হরফে লিন দ্রুত পড়তে হবে, রি রা বারিক হবে, লাশাদীদ লা শা শিন শক্ত করে উচ্চারণ করতে হবে, দীদ দালে তিন আলিফ মদ হবে, শেষের দালে আমরা কলকলা করে অক্ষ করব। তাহলে আমরা এই তিন আয়াত আবারও প্র্যাকটিস করছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। إن
الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم
بهم يومئذ لخبير. أفلا لا أكليبتن يعلم يعلم يع আইনটা সুন্দর করে কণ্ঠের মাঝখানে উচ্চারণ করবেন লামু ইদা দাল নরম হবে একালিক টান হবে বু'সির বু'সির র পুর হবে মা একালিক টান হবে ফিল এখানে কোনো মাদ হবে না ফা লামকে ধরছে দ্রুত পড়তে হবে ফিল কুবুর বুতে তিন আলিফ টেনে শেষের রতে আমরা সাকিন দিয়ে অক্ফ করব এবং র পোর করব ওয়াহুসিলা ওয়াহুসিলা মা এক আলিফ টান ফিস সুদূর এখানেও দালে তিন আলিফ মাদ করব রতে সাকিন দিয়ে অক্ফ করব রকে পোর করব ইন্না ওয়াজিব গুন্না রব্বাহুম র পোর হবে হুম মিম সাকিনের গুন্না করতে হবে ইকফা গুন্না বিহিম ইয়াউমা ইযিল ইয়াউ দ্রুত পড়তে হবে হরফে লিন মা ইযিল খাবীর এখানেও আমরা রতে সাকিন দিয়ে অক্ফ করব বা তিন আলিফ মদ করব আমরা এই আয়াতগুলো আবারও প্র্যাকটিস করছি أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير
আমরা সবাই স্পিকারগুলো অফ করেন। আমরা যে আয়াতগুলো পড়লাম এই আয়াতগুলো এখন অর্থটা আমরা একটু দেখি। সবাই স্পিকারগুলো দয়া করে অফ করে দেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যায়? আচ্ছা, ঠিক আছে, স্পিকারগুলো বন্ধ করেন। আমরা আয়াতগুলোর একটু অর্থটা দেখে ক্লাস শেষ করবো। নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। ওয়াল আদিয়াতি দবহা, সুন্দর একটা সূরা। নেটওয়ার্ক যদি ভালো থাকতো তাহলে আপনাদেরকে একটু বেশি করে শোনাইতাম। নেটওয়ার্কে এত বেশি ঝামেলা করছে যে মনে হচ্ছে যত দ্রুত শেষ করতে পারি ততই ভালো। ওয়াল আদিয়াত, ওয়াও, এখানে যে ওয়াওটা, এই ওয়াও হচ্ছে শপথের ওয়াও। ওয়াল আদিয়াত, আদিয়াত মানে হচ্ছে ধাবমান। আচ্ছা, এখনো কারো কারো স্পিকার অন দেখা যায়। হ্যাঁ, তো স্পিকারগুলো অফ করলেই বেটার হয়। ওয়াল আদিয়াতি দবহা, আদিয়াত ওয়া মানে এবং আদিয়াত শপথ হচ্ছে ধাবমান। তো এই ধাবমান হচ্ছে ঘোড়া, ঘোড়ার কথা বলা হয়েছে যে ধাবমান ঘোড়াগুলোর শপথ। দবহা, এই দবহা অর্থাৎ ঊর্ধ্বশ্বাসে। তো শপথ ধাবমান ঊর্ধ্বশ্বাসে, তার মানে হচ্ছে যেটা ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়। ধাবমান মানে আপনারা সহজে বুঝতে পারবেন যে আমরা যদি ঘোড়াগুলোর কথা বলি, এখানে ঘোড়ার কথা বলা হয়েছে যে এই ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান, মানে যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আর কি, সহজ কথা। তাহলে শপথ বা কসম ঊর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির, ঊর্ধ্বশ্বাসে ছুটে যাওয়া ঘোড়াগুলোর, এরকম যে কোনো অর্থ। ফাল মুরিয়াতি, ফাল মানে অতঃপর, মুরিয়াত অতঃপর যারা বিচ্ছুরিত করে, মুরিয়াত, ফাল মুরিয়াত অতঃপর যারা বিচ্ছুরিত করে, কদহা, কদহা মানে হচ্ছে আগুনের ফুলকি, যারা আগুনের ফুলকি বিচ্ছুরিত করে বা আগুনের ফুলকি ছড়ায়, এরকম ঘোড়াগুলো মানে এত গতিতে ছোট যে আগুনের ফুলকি ছড়ায়, স্ফুলিঙ্গ ছড়ায়। তো আগুনের স্ফুলিঙ্গ কিভাবে ছড়ায়? এটা হচ্ছে আপনারা ঘোড়া দেখেছেন যে ঘোড়া যখন ছুটে চড়ে তখন ঘোড়ার খুরের আঘাতে, পায়ের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ ছুটে, সেরকম আর কি। তো এই জন্য কোনো কোনো অনুবাদে দেখবেন লেখে দিয়াই আছে যে যারা খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ ছড়ায় বা অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়। তো আমরা শাব্দিক অর্থ বলছি, এজন্য ওইখানে খুরের আঘাতে নাই, বাট বিভিন্ন কোরআনে অনুবাদের মধ্যে এটা দেওয়া আছে। তারপরে ফালমুগিরাতি সুবহা, ফা মানে অতঃপর, মুগিরাত যারা অভিযান চালায়, সাবহা একেবারে এই সকালবেলা, ভোরবেলা, প্রত্যুষে, প্রভাতে, যে কোনো অর্থ আপনি বলেন সেটাই কারেক্ট। তাহলে ফালমুরিয়াতি, সরি, ফালমুগিরাতি সুবহা অতঃপর যারা একেবারে ভোরবেলা বা প্রত্যুষে যারা অভিযান চালায় বা যারা হানা দেয়। فأثرن به نقعا, ফা মানে অতঃপর, আসারনা তারা উড়ায়, বিহি এভাবে, নাকআন ধুলাবালি, তো এভাবে তারা ধুলাবালি উড়ায়, যারা এভাবে ধুলাবালি উড়ায়। তাহলে আমরা এই আয়াতের ৪র্থ নম্বর আয়াতে অতঃপর যারা ধুলাবালি উড়ায়, তার মানে এভাবে যদি ছুটে চলে তাহলে তো স্বাভাবিকভাবে ধুলাবালি উড়বেই, তো গতিতে যাদের ধুলাবালি এরকম উড়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াসাতনা বিহি জামআ, ফা অতঃপর, ওয়াসাতনা তারা একেবারে মধ্যে ঢুকে পড়ে, অভ্যন্তরে ঢুকে পড়ে, বিহি এভাবে, জামআ দলের মধ্যে, তো এই দল হচ্ছে শত্রু দল। তো এই জন্য আমরা সহজে এটার অর্থ করতে পারি যে অতঃপর এভাবে যারা শত্রু দলের ভেতরে যারা ঢুকে পড়ে, শত্রু দলের অভ্যন্তরে যারা ঢুকে যায়,
শত্রু দলের অভ্যন্তরে যারা ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে 5 আয়াত, এই 5 আয়াতে আল্লাহ তাআলা ঘোড়ার প্রশংসা করলেন, মহান রব। এরপরে আল্লাহ তাআলা মানুষের কথা বলছেন। ঘোড়ার প্রশংসা করার পরে মানুষের কথা কি বলছেন? ইন্নাল ইনসান, ইন্না মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরাব্বিহি তার রবের প্রতি, তার রবের ব্যাপারে, লাকানুদ অবশ্যই অকৃতজ্ঞ। লা মানে অবশ্যই, কানুদ কানুদ অকৃতজ্ঞ, নেমুখারাম যেটাকে বলা হয়। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, হু সে, ওয়া ইন্নাহু এবং সে নিশ্চয় নিজেই, আলা যালিক এ বিষয়ে লা শাহিদ, লা মানে অবশ্যই, শাহিদ মানে সাক্ষী। তাহলে আর নিশ্চয়ই সে নিজেই এর উপর সাক্ষী, বা সে এর উপর স্বয়ং নিজেই সাক্ষী হয়। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, ওয়া ইন্নাহু, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, হু সে এবং নিশ্চয়ই সে, লিহুব্বি, হুব্বি মানে হচ্ছে ভালোবাসা, মহব্বত, প্রেম। লিহুব্বি মহব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, লিহুব্বিল খাইর, খাইর ধন সম্পদ, এখানে লাশাদীদ, লা মানে অবশ্যই, শাদীদ প্রবল। তাহলে আর নিশ্চয়ই সে তার ধন সম্পদের মোহে প্রবল, বা সে তার ধন সম্পদের লোভে সে প্রবল। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর নিশ্চয়ই ধন সম্পদের লোভের ব্যাপারে সে খুবই প্রবল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, আফালা ইয়ালাম, আফালা ইয়ালাম সে কি জানে না, আ আফালা ইয়ালাম সে কি জানে না, ইদা যখন, বু'থিরা, বু'থিরা উঠানো হবে, মা ফিল কুবুর, মা মানে যা কিছু আছে, ফিল কুবুর কবরের মধ্যে, কবরের মধ্যে যা আছে তা যখন উঠানো হবে। তাহলে এর অর্থ হচ্ছে, তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উঠানো হবে বা উত্থিত করা হবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, ওয়া এবং হুসিলা প্রকাশ করা হবে, প্রকাশিত হবে, মা ফিস সুদুর যা আছে অন্তরগুলোর মধ্যে, অন্তরসমূহের মধ্যে যা আছে সেগুলো প্রকাশ করে দেওয়া হবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, আর অন্তরে যা আছে তা প্রকাশিত হয়ে যাবে। ইন্না রব্বাহুম, ইন্না নিশ্চয়ই, রব্বাহুম তাদের রব, রব্বা রব হুম তাদের, তাদের রব, বিহিম তাদের সাথে, ইয়াউমা ইজিন সেই দিন, লা খাবির অবশ্যই তিনি ভালো করে জানেন, খবর রাখেন। তাহলে নিশ্চয়ই, ইন্না রব্বাহুম নিশ্চয়ই তাদের রব তাদের ব্যাপারে সবিশেষ অবহিত, নিশ্চয়ই তাদের রব তাদের ব্যাপারে সবিশেষ অবহিত মানে সব কিছুই তিনি জানেন। তাহলে এই ছিল আয়াতগুলোর অর্থ। আগামী ক্লাসে আমাদের এখানে আয়াত সংখ্যা আছে 11টি। আপনারা কমপক্ষে 6 আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন, একটু কষ্ট করে। 6 আয়াত, যেহেতু প্রথম দিকের আয়াতগুলো ছোট, 6 আয়াত, 1 থেকে 6 আয়াত অর্থ সহ মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আমাদের আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কি? কোনোটা বুঝতে পারেন নাই, বা অনুবাদ বুঝতে পারেন নাই, বা যে কোনো জায়গায় কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন আছে?